আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। আমি আপনাদের দোয়া আশীর্বাদে ভালো আছি। আমরা আজকে চলে আসলাম বাংলাদেশের তাজমহল। আমরা এখন দেখতে পাচ্ছেন আমরা ভিতরে ঢুকেছি। এখন এখান টিকিট কাউন্টার দেখতে পাচ্ছেন, এখান থেকে টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে হবে। তো আমরা এখন আছি তাজমহলের ভিতরে। তো এখনও ভিতরে প্রবেশ করিনি, এখন গেটের সামনে আছি। এখান থেকে টিকিট কাউন্টারের টিকিট কেটে তো আমরা এখন ভিতরে যাব। তো এখানে আসলে আপনারা এখান থেকে টিকিট কেটে তারপরে ভিতরে প্রবেশ করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটা টিকিট। তো এই টিকিটটি আমার জনপ্রতি 150 টাকা নিয়েছে। এই যে দেখেন টিকিটটি 150 টাকা টিকিট কেটে জনপ্রতি এখানে প্রবেশ করতে হয়। তো এই টিকিটটি কেটে আপনারা এখন চলে যাব তাজমহলের ভিতরে। তো সাথে থাকবেন এবং আজকে ঘুরে ফিরে দেখানোর চেষ্টা করব এই তাজমহলে কি আছে এবং কত টাকা খরচ হয়, সব কিছু আপনাদের বিস্তারিত ডিটেলস জানাবো। তো আমরা চলে আসলাম এই যে গেটের সামনে। তো এখানে আমরা টিকিট গেটে দিয়ে প্রবেশ করব। এই যে একজন আঙ্কেল দাঁড়িয়ে আছে। তো আঙ্কেলের কাছে আমি টিকিটটি দিলাম, একটি অংশ রেখে আমাকে টিকিটটি ফেরত দিল। তো এখন আবার যেতে হবে ভিতরে। তো প্রবেশ করি, চলেন আজকে ঘুরে ফিরে দেখানোর চেষ্টা করব এই তাজমহলে কি আছে এবং এটা কত সালে নির্মিত হয়েছে এবং কে নির্মাণ করেছে, সব কিছু যতটুক জানি ততটুক হয়তো আপনাদের ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা গেটে ঢোকার পরেই এখানে দেখতে পাচ্ছি সবুজ গাছ। তো সামনে দেখি আর কি আছে, আপনাদের সব কিছু আজকে শেয়ার করব। তো গাছপালাগুলো প্রবেশ করলেই ভালো লাগবে, কারণ খুব পরিবেশ সুন্দর। তো আমরা এখন একটি দেখতে পাচ্ছি সামনে দুটি মানুষের ছবি। তো এটা কার ছবি সত্যি আমি এতটা ভালো বলতে পারবো না। তো আমার যতটুকু মনে হচ্ছে তাজমহলের যারা রূপকার, যাদের জন্য এই আয়োজন, খুব সম্ভবত তাদেরই ছবি। তো দেখতে পাচ্ছেন। তো বিস্তারিত আপনাদের আর এর চেয়ে বেশি কিছু জানাতে পারলাম না বলে আমি আন্তরিকভাবে দুঃখিত। ডিটেলসটা আমার কাছে তথ্য নেই। তো আমার যা মনে হলো যাদের জন্য এই তাজমহল গড়া সেই দুইজনের ছবি হয়তো এখানে লাগানো আছে। তো অবশেষে আমাদের কাঙ্ক্ষিত সেই তাজমহলটি দেখতে পাচ্ছেন। আমরা ভিতরে প্রবেশ করলাম, সর্বপ্রথম দেখেন কি সুন্দর একটা মনোরম পরিবেশে তাজমহলটি গড়ে তুলেছে তারা। তো এখানে আসলে অবশ্যই আপনাদের ভালো লাগবে আশা করি। তো আজকে এই তাজমহলে কি আছে না আছে সব কিছু আপনাদের খুঁটিনাটি দেখানোর চেষ্টা করব এবং কিভাবে আসবেন সেটাও আপনাদের ইনফরমেশন দেব। তো আমরা এখন সামনের দিকে চলুন যাই, দেখি কাছ থেকে তাজমহলটি দেখার চেষ্টা করব। তো তাজমহলে আসলে এই যে আরেকটি বিল্ডিং দেখতে পাচ্ছেন, এখান থেকেই প্রবেশ করতে হয় তাজমহলের ভিতরে। তো আমরা ভিতরে প্রবেশ করে আপনাদের তাজমহলটি দেখানোর চেষ্টা করতেছি। এই তাজমহলটি নির্মাণ করা হয় ভারতের আগ্রার তাজমহলের আকৃতিতে। এটা হলো কপিটা। তো অরিজিনালটা আছে ভারতের মধ্যে, আর আমাদের বাংলাদেশে আছে তার ডুপ্লিকেট। তো এটা সেম করেই তৈরি করা হয়েছে। আর এই তাজমহলটা যিনি তৈরি করেছেন, যিনি এটার মালিক, তিনি হলেন আহসানুল্লাহ মনি। সে একজন চলচ্চিত্র নির্মাতা। তো এই তাজমহলটি তার নির্মাণ কাজ শুরু করেন 2003 সালে এবং এটি মানুষের উন্মুক্ত করা হয়, মানুষের জন্য, জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেন 2008 সালে। এই তাজমহলটি নির্মাণ করতে তার ব্যয় হয় প্রায় 50 লাখেরও বেশি টাকা। নির্মাণ করতে তারা ব্যবহার করেছেন অনেক যন্ত্রপাতি ব্যবহার করাতে তাদের সময় লেগেছে অনেকটাই কম। আর যদি তা না হতো তাহলে এই তাজমহলটি গড়তে তাদের সময় লাগতো 20 বছরের বেশি। তাছাড়া যদি এটি শ্রমিক দিয়ে শুধু কাজ করানো হতো তাহলে ধারণা করা যাচ্ছে যে তাদের 22,000-এরও বেশি শ্রমিক এখানে কাজ করতে হতো। তো তারা যন্ত্রপাতির মাধ্যমে অনেকটা কাজটা খুব সহজেই, খুব অল্প সময়ের মধ্যেই তারা পেরেছেন। তো এটা ঢাকা থেকে খুব কাছাকাছি। আপনারা ঢাকার রাজধানী থেকে 20 থেকে 25 কিলোমিটার হয়তো এক জায়গা থেকে হবে। তো এতটুক দূরত্ব। তো আপনারা চলে আসতে পারেন এই তাজমহলে। এই তাজমহলটি যিনি বাংলাদেশে তৈরি করেছেন সে হলো আমাদের চলচ্চিত্র নির্মাতা আহসানুল্লাহ মনি সাহেব। উনি যখন ভারতে যান তখন তার মাথায় আসে যে এইখানে আগ্রার তাজমহল বাংলাদেশের অনেক লোকই টাকার অভাবে হয়তো এসে দেখতে পারবে না। তাই সেই চিন্তা থেকেই তার এই পরিকল্পনা যে বাংলাদেশে আমি একটি তাজমহল করব। তো সেই তাজমহল বাংলাদেশের মানুষ অল্প টাকা হলেই তার মনের আশাটা পূরণ করতে পারবে।
তো সেই আশা নিয়েই সে এটা তৈরি করেছে। তো আমরা আরও দেখতে পাচ্ছি এখানে আপনারা দেখেন কত সুন্দর মিনার করেছে, চারপাশে সেই 4টা মিনার করেছে। তো আসলে আপনাদের হয়তো ভালোই লাগবে আশা করতেছি। তো আপনারা যারা আসতে চান তো কিভাবে আসবেন? তো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চলে আসতে পারেন। প্রথমে নারায়ণগঞ্জ জেলার যদি চিটাগাং রোডে আসেন তাহলে মদন এসে নামবেন। মদন থেকে সিএনজি বা অটোরিকশা যোগে চলে যেতে পারবেন এই তাজমহলে। আবার আরেকটি ওয়ে আছে, সেটা হলো সিলেট মহাসড়কে দিয়ে যদি কেউ আসেন তো সেক্ষেত্রে আপনারা গাউসিয়া বাস স্ট্যান্ড নেমে অটো কিংবা সিএনজিতে বলে আপনাকে তাজমহল নিয়ে আসবে। তো এখান থেকে আসতে ভাড়া লাগবে, গাউসিয়া থেকে আসলে আপনার 30-40 টাকা ভাড়া পড়বে। আর মদনপুর থেকে আসলে আপনার 50 থেকে 60-70 টাকা ভাড়া লাগবে। আর যারা পার্সোনাল গাড়ি নিয়ে আসতে চান তারা সরাসরি চলে আসতে পারবেন এখানে। তো এই তাজমহল থেকে বের হলে আপনারা দেখতে পারবেন কিছু দোকানপাট আছে, খাবারের দোকান, কসমেটিকের দোকান এবং জামদানি শাড়ির দোকান। তো আপনারা চাইলে এখান থেকে কিছু কেনাকাটাও করে নিতে পারবেন। এই যে দেখছেন জামদানি শাড়ি। তো আশা করি আপনাদের দেখাতে পেরেছি এবং আজকে কতটুকু ভালো লেগেছে আপনাদের জানি না। তো আপনাদের ইনফরমেশন দিয়েছি। যদি আপনাদের আমার এই ইনফরমেশন এবং ভিডিও দেখা যদি আপনাদের ভালো লাগে তাতেই আমার সার্থকতা। তো আশা করি আমার পাশে থাকবেন এবং আগামী এপিসোড আবার নতুন কোনো এপিসোড দেখার আমন্ত্রণ রইল। তো সেই সাথে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। তো সেই আশায় থাকুন। ধন্যবাদ সবাইকে।